আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন, প্রায় 8 মাস সম্পর্ক ছিল না। হঠাৎ করে ওর শাশুড়ি ওই আমার মেয়েরে এই যে আমার অফিসে না ফালাই দেওয়া যায়। কেন? অসুস্থ আমার মেয়ে, কি হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করা লাগবে। সেই বরিশাল নিয়ে আমি 52 পিতু ফেলে দিয়ে অপারেশন করা লাগছে। 52,000 টাকা খরচ করে আমি আমার মেয়েরে 5 মাস আমার বাসায় একটা সুস্থ করছি। 15 দিনের মধ্যে দেখি ওদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল আমার মেয়ের। এত ভালো সম্পর্ক, এতদিন যোগাযোগ করলো না, আমার মনে ভালো লাগলো। তো ভাবলাম মনে মীমাংসা হয়ে গেছে, তারা মনে সত্যি সত্যি নিতে চায়, তো নিয়ে যান। তারা মিষ্টি টিষ্টি নিয়ে আসছে। এখন দেখি যে আমার মেয়ে 5 তারিখে, 11 তারিখে আমার জামাই আসার কথা, মেয়ের জামাই 5 তারিখে আমার বাবার বাড়ি গেল। আমার মেয়ে হঠাৎ করে গেল, যায় ওই আমার স্বর্ণ, ও মনে করছে আমার স্বর্ণ ওই বাসায়, কিন্তু আমার স্বর্ণ জায়গা ছিল না। আমার বোনের স্বর্ণ পায়ে ও স্বর্ণ নিয়ে আসছে ওই বাসা থেকে, যায় আমরা ওটা জানি না। আর 11 তারিখে হয়েছে গিয়ে শ্বশুর শ্বশুর আসছে অরে নিতে, অরে নেই ব্রিক কেসটা নিয়ে গেছে শুধু, মানে স্বর্ণের যে ব্রিক কেস ছিল ওইটা নিয়ে গেছে। 12 তারিখে ও শুধু হাতে চলে গেছে। 21 তারিখে আমার আরেক বোনের মেয়ে বিয়ে, তখন আমার সবাই এক জায়গায় বসে আমরা গহনা করছি। এখন আমার এই বোনের গহনা পাই না, গহনা গেল কই, আমরা খোঁজাখুঁজি পরে শুনতে পাই ফোন সাইলেন্ট করা হয়। পরে শুনতে পাই যে আম্মুর কাছে নাকি শোনা চাইছিল আমার নিয়ে আসা, আম্মু বলতেছে বারবার, পরে কি তো ও মনে হয় আমার বাসায় ভুলে তাই খাটছে। তা আমার বাসায় আমি তলাশা করছি, তলাশি করার পরে দেখি কি ওই স্বর্ণের সাথে যে মেয়েটি স্বর্ণ ছিল, ওই স্বর্ণের 3টা চুড়ি আমরা পাই। স্বর্ণের 3টা চুড়ি আনি না, এই স্বর্ণের চুড়ি ছিল 3টা, ওইটা আমরা ঘাটে নিচে পাই, মানে তো সত্যি। পরে আমরা সিসি ক্যামেরা ফুটেজ আমরা তল্লাশি করি, দেখি সব ডিলিট করা। পরে আমরা সেটা নতুন করে আবার রিকভারি করছি, রিকভারি করে পরে বের করে এই যে সেই ফুটেজ আপনারা দেখেন। তারপরে ওদের বাসা যাওয়ার পর আমাদের পর অনেক করা খারাপ ব্যবহার করছে, গায়ে হাত তুলছে, ওগুলো করতে চাচ্ছি না। আমরা বঠিনিয়া আসছে, এই একটা ভাষা বলছে যে ভাষাটা বারবার বলে যে জস আমার মুখে খারাপ, তুই যে এইবার ফালাবি ফালা, এই ভাষাটা কি আমার সবসময় সে বলে, কোর্টে বসেও বলে। পরে আমি মামলা করতে আসছি, আমার মামলা তারা নেবে না, সকালে না বিকালে রাত না দুপুরে 6 দিন 8 দিন পর্যন্ত আমার ঘুরেছে, তারা মামলা নেয় না। ওসি স্যার, হ্যাঁ থানায় বসে ওসি স্যারে এবং দারোগা, ওসি স্যারে এবং দারোগা, বাপি দারোগা দুজন আমার অনেক ঘুরেছে। ঘুরেতে পরে সে মামলা নেবে না, সে বলে এই মাস শেষ হোক তারপরে মামলা নেই। পরে আমরা এসপি স্যারের কাছে যাই, এসপি স্যারে ফোন দেওয়ার পরে তারপরে আমরা আসি থানায়। থানায় আসার পরে সে আমাদের বসা করে রাখে, আপনি 4টা বাজে আসেন, 9টা বাজে আসেন, 11টা বাজে আসেন, আমরা মেয়ে মানুষ। 11টার সময় সে আমাদের দেখি মামলা নেয় না। পরে আমরা টাকার কথা উল্লেখ করবো না, মামলা কি হয়েছে? মামলা হয়েছে। হ্যাঁ, পরে সে এমন দাবি করছে, আমরা 5 দিতে চাইছি, চাইনি, সে 10 দিতে চাইছে, 10 অ্যামাউন্ট দিয়ে আমরা মামলা করছি। এমন একটা মামলা করছে 360 10 লাখ, হ্যাঁ 10,000 টাকা নিল কি ওসি স্যার নিছে, আর আপনি হ্যাঁ কারোর মাধ্যমে কার মাধ্যমে না যাই হোক, আমাদের স্যারে কাছে এসপি স্যারে মামলা নিতে বলছে, পরে মামলা নিছে রাত রাকিব সরব। 11টা বাজে। টাকার কথা বলে। ওই মামলার তদারকি ঠিকমতো করতেছে? না, কোনো তদন্ত করে না। এখন সে দারোগা আমাদের ফোনে রিসিভ করে না। দারোগা কে? মামলা আমি তাদের সাথে আলোচনা করি, তারা যেভাবে বলবে আমি সেভাবে কি মামলা হয়েছে না অভিযোগ কোনটা? মামলা হয়েছে। মামলা মামলা হয়েছে। হয়েছে, মামলা ওই টাকা দেওয়ার পরে সে টাকা আমার নিল, মামলা নেওয়ার পরে সে আসামি ধরতে যায় না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে আমাদের আসামি ধরতে গেছে, 3 জন আসামি ধরে আনছে, আনার খার স্ত্রী, আনার খার বড় ছেলে। আনার পরে আনার খার থানায় বসে সাথে সাথে সে ছেড়ে দিছে। কি আসামি ছিল? হ্যাঁ আসামি ছিল, যে ব্যাগ নিয়ে আসছে, যে ব্যাগ নিয়ে আসছে সে তারে সে ছেড়ে দিল সাথে সাথে, মেয়ের শ্বশুরে। সে ওয়ারেন্টের আসামি ছিল, থানার দিকে ছেড়ে পরের দিন কোর্টে চালান করার পরে সে একজন আসামি তার স্ত্রীর ওখানের সাথে জামিন দিয়ে দিল, আর তার বড় ছেলেরে রাখলো। 4 দিন আসামি করে তার ছোট ছেলে হাজির হলো, তার ছোট ছেলে 4-5 দিন ছিল, তারপরে তারও জামিন দিয়ে দিল। এখন আমার 1 নম্বর আসামি এখন পর্যন্ত ধরে নাই। 1 নম্বর আসামির জন্য আমি মেয়রের ইসের কাছে গেছি, এমপির কাছে গেছি। এক নম্বর আসামি কি? 1 নম্বর আসামি ইমো আক্তার, আমার মেয়ে। মেয়ে। হ্যাঁ, তার এসে ধরে না। সে প্রথম দিন থেকেই বলতাছে স্যার তারে ধরে আনেন, তার শিক্ষা। আপনার সন্তান কি আছে? এক ছেলে এক মেয়ে, ছোট একটা ছেলে আছে আমার। আর আপনার স্বামী কি জীবিত? হ্যাঁ, সে সে কি করে? সে কাতার থাকে। এই সমাজ সম্মান সে অবগত, সে জানে? হ্যাঁ, সে জানে, সমস্যা নেই। এই সমাজ সম্মানের কারণে যদি মেয়ে আপনার ত্যায্য করা লাগে, এই পর্যায়ে চলে যায়, আপনি রাজি? হ্যাঁ রাজি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি ওসির নাম বলা লাগবে না, পুলিশ টাকা নিছে 10,000 মামলার জন্য। হ্যাঁ। এইটা বলি পুলিশ বলে, ওসির নাম বলা লাগবে না। হ্যাঁ, বলা আর এখন আসামি ধরে না, আর যারা ধরে আনছিল তারে ছেড়ে দিছে টাকা দিয়ে পুলিশ। ওসির নাম বলে, ওসির নাম বললে তো এইভাবে বলেন, যত শর্ট করে আপনার মেয়ের সাথে কি হ্যান ত্যান করবার প্রয়োজন নাই। ওইগুলো না। আমার মেয়ে আমার অমতে বিয়ে করছে, আমি মাইনা নেই নাই,
আমার বাড়ি থেকে সে কৌশলে এতগুলি স্বর্ণ এত কিছু নিয়ে শ্বশুর বাড়ি পলাই আছে। যার এখন ভিডিও আছে টাকাও এই যে দেয় না, video। আমার টাকা আনতে পারতেছি না, আর মেয়ে তো আমার চলেই গেছে। আমি